তো নমস্কার সকল চাষি ভাইদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আলু চাষের ব্যাপারে। তো নিম্নচাপের কবলে পড়ে আলু চাষ প্রায় নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু কোনো রকমে গাছগুলি এখনও বেঁচে আছে। তো দেখুন কিছু কিছু জায়গা ফাঁকা আছে, আমি সেই জায়গাগুলিতে আলু বীজ নতুন করে বসিয়েছি। আদৌ হবে কিনা জানি না। তো যে গাছগুলি বেঁচে আছে সেইগুলি থেকে কিছু যাতে আলু উৎপাদন করা যায় সেই নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এখন করার তো কিছু নেই, যা হবার হয়ে গেছে। তো নিম্নচাপের পরে এই প্রথমবার আমি আলু বাড়িতে সেচ দিলাম। এর সাথে আমি এখন কি কি সার ব্যবহার করেছি এবং কি কি ওষুধ ব্যবহার করেছি সেটাই আজকে আপনাদেরকে জানাবো, এবং আপনারাও করবেন। আশা করছি ভালো আলু উৎপাদন হবে। তো এটি একটি 4 কাঠা পরিমাণের জমি। এই জমিটির মধ্যে আমি কাঠায় 1.5 কেজি হিসাবে গোমর ব্যবহার করেছি এখন, এবং মাটি তৈরি করার সময় ব্যবহার করেছিলাম 8 কেজি হিসাবে। 1.5 কেজি হিসাবে গোমর ব্যবহার করেছি এবং নাইট্রোজেন ব্যবহার করেছি কাঠায় 1 কেজি হিসাবে। এবং আপনাদেরকে কিন্তু এই সময় একটি স্প্রে করতে হবে, যেটা ম্যানকোজেব প্লাস মেটালাক্সিল কম্পোজিশন হতে পারে, বা এন্ট্রাকলের যে কম্পোজিশন আছে সেই কম্পোজিশনের হতে পারে। এগুলোর মধ্যে আপনারা যে কোনো একটা ওষুধ ইউজ করবেন। এতে আপনাদের গাছের শিকড় ভালো থাকবে এবং গাছের গ্রোথ হবে। তো দেখুন গাছ কিন্তু এখন যথেষ্ট সুস্থ আছে, যে গাছগুলি বেঁচে আছে। যেগুলি মরে গেছে সেগুলি কিছু করার নাই, দেখে নিন। তো আলু গাছে কিন্তু একটা নজর রাখবেন, আপনারা যখন ওষুধ দেবেন ওষুধের সাথে কিন্তু আপনাদেরকে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে, এবং ওষুধটি আপনারা স্প্রে করবেন সূর্য ডোবার পর। তাহলে কিন্তু আলু গাছে কাজের সব থেকে ভালো হয়। কারণ আলুর পাতার মধ্যে যখন ওষুধটি আপনারা স্প্রে করবেন, সেই ওষুধটি রাত্রে যখন শিশির পাবে সেই শিশিরের মাধ্যমে ওষুধটি কিন্তু চুঁয়ে চুঁয়ে আলু গাছের গোড়াকে নেমে আসে, এবং আলু গাছের গোড়াটা যে পচে যায় সে পচনটা কিন্তু রোধ করতে পারে। সেচ কিন্তু দেখে শুনে দেবেন, অতিরিক্ত বেশি পরিমাণে সেচ দেবেন না আলু গাছেতে। তো এই ভিডিওটি এখানেই শেষ করলাম।